চট্টগ্রামে বিএনপি ও জামাতের দফায় দফায় সংঘর্ষ। সংবাদ সূত্র rtvonline.com। ছবি সংগৃহীত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে 5টা থেকে রাত 11টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। 27 আগস্ট বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দুপক্ষের মারামারিতে ছাত্র শিবির ও জামায়াতের 3 জন নেতাকর্মী আহত হয়। পরে রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এই বিষয়ে মীমাংসা করার জন্য স্থানীয় মোশাররফ আলী হাটে বৈঠকে বসেন। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। নেতাকর্মীরা এই বিষয়ে মীমাংসা করার জন্য স্থানীয় মোশাররফ আলী হাটে বৈঠকে বসেন। সেখানে আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে রাত 11টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলে। আহতদের মাঝে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহধর্ম বিষয়ক সম্পাদক নয়নমণি এবং স্থানীয় ছাত্রদল কর্মী মোহাম্মদ তাইব, এনামুল হক ও তানভীর হাসান এবং ছাত্র শিবিরের বাঁশখালীর উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসেন, জামায়াতে কর্মী মোহাম্মদ রকিব। বাহারছড়া ইউনিয়ন জামাতের আমির হাসান আজাদ বলেন, মাদ্রাসা ছুটির পর বিকেলে পাশের মসজিদে পবিত্র কোরআন ক্লাসের আয়োজন করেছিলেন শিবির। সেখানে ছাত্রদল হামলা করে রকিব নামের আমাদের একজন কর্মীকে আহত করেছেন। রাতে বিষয়টি মীমাংসা করার জন্য গেলে সেখানেও আমাদের উপর হামলা চালানো হয়। এতে আরও 7 থেকে 8 জন নেতাকর্মী আহত হয়েছেন। বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লুকমান আহমেদ বলেন, আমি জানতে পেরেছি শিবিরের বৈঠকে বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ঘটেছে। জামাত শিবিরের হামলায় আমাদের 4 থেকে 5 জন নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান।